আপু, আপু এই জায়গায় দেহ বিক্রি করা যাবে? আরে কি বলছো তুমি? তুমি হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রী। তুমি এই জায়গায় কেন এসেছো? আপু অত কথার দরকার নেই। যদি দেহ এই জায়গায় বিক্রি করা না যায় তাহলে ঠিক আছে আমি অন্য হোটেলে চলে যাচ্ছি। আরে দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ? সত্যি তুমি যে কথা বলেছো এই কাজের জন্য এখানে এসেছো? জি। তখন সর্দারনি সেই স্কুল পড়ুয়া ছাত্রীকে ভালোভাবে ঘুরিয়ে দেখলো। এখন বলল শোনো, এই জায়গায় যে টাকা ইনকাম হবে তোমাকে দিয়ে তুমি পাবে 15% আর বাকি সব নেবো আমি। ঠিক আছে তো? এখন স্কুল পড়ুয়া ছাত্রী বলছে, "ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই।" বলছে, "তাহলে তুমি মুখটা খোলো।" বলছে, "না, আমি মুখ খুলবো না।" এখন সেই সর্দারনি বলতেছে, "সমস্যা নেই, তোমার মুখ খোলার দরকার নেই। কাস্টমারের কাছে মুখ খুললেই হবে আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলেই হবে।" এখন দেখেন সে চলে গেল সেই স্কুল ছাত্রী সেই রুমের দিকে। আর এইদিকে যে সর্দারনি এখন তার হাতের ফোনটা দিয়ে ফোন করবে অন্য কাউকে নয়। ফোন করবে এই যে স্কুল পড়ুয়া ছাত্রী তার আপন বড় ভাইকে। আর তার আপন বড় ভাই নিয়মিত এই জায়গার কাস্টমার। দেখুন এখন ফোন দিয়ে বলতেছে, "ভাই আপনি দেরি করেন না, চালু করে আসেন। এমন স্পেশাল মেয়ে আপনি কখনো দেখেননি। আমার লাইফে আমি তো ধন্য যে এই জায়গায় থাকার পর এরকম একটা মেয়ে পেয়েছি। আপনি চালু করে আসেন।" এখন এইদিকে ফোন দিয়ে এদিকে খুশিতে তো সে বাকবাকম। সে জানে যদি এই মেয়েটা তাকে খুশি করতে পারে, সে তাহলে তাকে অনেক টাকা দিবে। এইদিকে সেই স্কুল পড়ুয়া মেয়ে সেই রুমের ভিতরে এসে তার ব্যাগ রাখতেছে এবং সে ভালোভাবে পরিপাটি হয়ে গিয়ে বসে আছে। কারণ সে জানে এই জায়গায় নতুন যারা আসবে তাদেরকে খুশি করতে হবে। কারণ সে এই জায়গার মধ্যে নতুন এসেছে। আর যদি কাস্টমাররা ক্লেম দেয় তাহলে তাকে তো টাকা দেবে না, উল্টো আরো বকাঝকা করবে। এখন দেখেন সেই পতিতালয়ে চলে এসেছে তার আপন বড় ভাই। এসে বলতেছে, "আপনার কথা কাজে কি মিল আছে? আপনি যে বলছিলেন স্কুল পড়ুয়া, দেখতে একবারে ফ্রেশ একটা মেয়ে। আসলে কি ভিতরে আছে?" বলছে, "হ্যাঁ, আছে।" বলছে, "শোনেন, তাহলে আপনাকে সবসময় যে টাকা দেই তার সাথে আমি বাড়িয়ে দিব।" সে বলতেছে, "আমাকে কিন্তু ৳৫,০০০ দিতে হবে।" বলছে, "ঠিক আছে। ৳৫,০০০ কোনো ব্যাপারই না। একদম মেয়ে ফ্রেশ তো?" বলছে, "হ্যাঁ, ফ্রেশ।" এখন দেখেন সে টাকা বের করে টাকা দিচ্ছে। ভাই চিন্তাও করতে পারবেন না যে ভাই এসেছে বোনের কাছে। দেখেন এখন তাকে ৳৫,০০০ দিয়ে বলল, "এই ৳৫০০ তার বকশিস। সে যদি আমাকে খুশি করতে পারে তাহলে এই ৳৫০০ তাকে আমি স্পেশাল ভাবে বকশিস দেব।" এখন দেখেন এই জায়গায় সর্দারনি বলতেছে, "এই নাও তোমার মোবাইলটা চলে যাও।" এখন দেখেন সেই ছেলেটা চলে যাচ্ছে কার কাছে? তার আপন ছোট বোনের কাছে। এদিকে তো সর্দারনি মহা খুশি। এখন এসে সে বুঝতে পারতেছে না যে এটা তার আপন ছোট বোন। দেখেন এখন সে ঘরের দরজাটা লাগিয়ে প্রত্যেকটা দিনের কাস্টমার যেভাবে আসে সে সেইভাবেই এই পতিতলায় এসেছে। এবং এসেই যে পাশে বসলো, যার পাশে বসলো সে অন্য কেউ নয়, সে হচ্ছে তার ছোট বোন। এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। সে নিজে, নিজে বুদ্ধি করতেছে এবং চিন্তা করতে যাক, সর্দারনি যা বলছে একদম ঠিক কথাই বলছে। মালটা একদম ঠাসা, খুবই ভালো লেগেছে। আজকে অনেক এনজয় করব। এখন তার চুলের ঘ্রাণ নিয়ে সে বলতেছে, "যাক ভালোই লাগতেছে।" এখন তার বোন যখন একটু লড়ালড়ি করতেছে সে বলতেছে, "আহা এরকম করতেছো কেন? এই জায়গায় এসেছো তুমি যে কাজ করতে তোমার কাস্টমার হচ্ছে আমি। আমার সাথে যদি এরকম করো তাহলে তুমি তো এই জায়গায় কাজ করতে পারবা না।" "ও বুঝতে পেরেছি। তোমাকে আগে বকশিস দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দেব। শোনো, আমি যার কাছে আসি তাকে আগে বকশিস দেই। সে যদি আমাকে খুশি করতে পারে প্রয়োজন হলে আমি আরো বকশিস দেব।" এখন তার আপন ছোট বোনকে দেখেন ৳৫০০ একটি নোট বের করে দিয়ে বলতেছে, "শোনো, এখন তো তোমার কোনো সমস্যা নাই। এইদিকে ঘোরো।" এখন তার বোনকে ঘুরিয়ে বলতেছে, "শোনো, কাজ করতে এসেছো পতিতালয়। তাহলে মুখ কেন বেঁধে রেখেছো? মুখটা খোলো।" এবার দেখেন যখন তার ছোট বোন মুখ খুলবে, তার বোনকে দেখে সে হতভম্ব। সে তো একদম দাঁড়িয়ে যাবে। "কি ব্যাপার? তুই এই জায়গায় কেন?" তখন সে বলতেছে, "আমি এই জায়গায় কেন তুই বোঝস না? হ্যাঁ? শোন অত কথা বাদ দে। তুই হচ্ছিস আমার কাস্টমার আর আমি হচ্ছি আজকে তোর খরিদ্দার। শোন, তোর যত যা লাগে চাহিদা আমাকে দিয়ে পূরণ কর। আয়, এই যে টাকা দিয়েছিস না আয়।" এই কথা বলার সাথ তার বড় ভাই তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। "এই তুই কি বলেছিস আমি তোর কাস্টমার? আমি তোর কাস্টমার না। আমি হচ্ছি তোর আপন বড় ভাই। আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুই এই জায়গায় কিভাবে আসলি?" তখন তার বোন বলতেছে, "লজ্জায় মাথা কাটা যাওয়ার কোনো দরকার নেই। এই জায়গার ভেতরে তুমি একজন কাস্টমার আর আমি হচ্ছি একজন তোমার খরিদ্দার। আমি এতটুকুই জানি।" এখন দেখেন তার ভাই লজ্জায় মাথা হেঁট হয়ে সে খাটের মধ্যে বসে পড়ল এবং বলতেছে, "আমি বুঝে উঠতে পারতেছি না তুই কি কারণে এই জায়গায়? হ্যাঁ?" তখন এখন দেখেন তার বোন তাকে বলতেছে, "এই জায়গায় কি কারণে? এই জায়গায় শুধুমাত্র তোর কারণে। কারণ তোর মতো বড় ভাই যার ঘরে আছে তার ঘরে তো এরকম বোনদের এই পরিস্থিতি হবে। তুই কি জানিস?"
বাবা কোথা থেকে টাকা নিয়ে আসে, মা কোথা থেকে টাকা নিয়ে আসে। আরে বাবা ভ্যান চালায়, আর মা মানুষের বাড়িতে কাজ করে। সেই টাকা কষ্ট করে আমাকে লেখাপড়া করায়, তোকে খাওয়ায়। আর তুই কি করিস? সেই টাকা এখান থেকে চুরি করে আজে-বাজে নেশা করিস, মেয়েদের সাথে মিশিস, এই জায়গায় এসে টাকা ধ্বংস করিস। এইজন্য আমি এসেছি আজকে তোকে ধরতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।